একদিকে যখন বিভিন্ন জায়গাতে তর্পণ চলছে, অন্যদিকে গঙ্গাসাগরে সেখানে তর্পণ করতে আসার পথেই ঘটল দুর্ঘটনা। আহত হয়েছেন বেশ কয়েকজন পুণ্যার্থী। কাকদ্বীপের ১১৭ নম্বর জাতীয় সড়কেই এই দুর্ঘটনাটি ঘটেছে। আহত ১০ জনের অবস্থা অত্যন্ত আশঙ্কাজনক। গঙ্গা তর্পণ করতে আসছিলেন, সেই সময় দুর্ঘটনার কবলে পড়েন তারা। আহত হয়েছেন বেশ কয়েকজন পুণ্যার্থী। কাকদ্বীপের ১১৭ নম্বর জাতীয় সড়কে এই দুর্ঘটনা ঘটেছে। আহত হয়েছেন ১০ জন। তাদের অবস্থা অত্যন্ত আশঙ্কাজনক। গঙ্গাসাগরে যখন তর্পণ চলছে, সেই গঙ্গাসাগরে তর্পণ করতেই আসছিলেন তারা, এবং সেই সময় দুর্ঘটনার কবলে পড়ে পুণ্যার্থীদের গাড়ি। এবং কাকদ্বীপের ১১৭ নম্বর জাতীয় সড়কে এই দুর্ঘটনা ঘটেছে। আহত হয়েছেন ১০ জন। তাদের অবস্থা অত্যন্ত আশঙ্কাজনক। আপনাদেরকে সেই ছবিও এই মুহূর্তে দেখাচ্ছি আমরা, যেখানে গঙ্গাসাগরে তর্পণ করতে আসার পথেই যেভাবে দুর্ঘটনা ঘটেছে। বেশ কয়েকজন পুণ্যার্থী আহত হয়েছেন। কাকদ্বীপের ১১৭ নম্বর জাতীয় সড়কে এই দুর্ঘটনা ঘটেছে। কোয়েল মন্ডল আমাদের সঙ্গে টেলিফোনে রয়েছেন, প্রতিনিধি, বিস্তারিত জানবো। কোয়েল, কিভাবে ঘটলো এই দুর্ঘটনা? একদমই দেখো অভিক, তোমাকে প্রথমত জানিয়ে রাখবো আজকে কিন্তু একেবারেই পথ দুর্ঘটনার কবলে পড়ে গুরুতর জখম হয়েছে বেশ কিছু পুণ্যার্থী। এবং এই পুণ্যার্থীরা মূলত তোমাকে জানিয়ে রাখবো সকালবেলা তর্পণের উদ্দেশ্যে মহালয়ার পুণ্যক্ষণে বারুইপুর থেকে পুণ্যার্থীদের একটি দল তারা অটোতে চেপে গঙ্গাসাগরের উদ্দেশ্যে রওনা দিয়েছিল। এবং গঙ্গাসাগরে আসার পথেই ১১৭ নম্বর জাতীয় সড়ক কামারহাটের কাছেই সেখানে দুর্ঘটনার কবলে পড়ে। যেমনটা জানা যাচ্ছে, রাস্তার পাশে একটি জিও গাড়ি দাঁড়িয়েছিল এবং অপর প্রান্ত থেকে একটি বাস সেটা ধর্মতলার দিকে যাচ্ছিল এবং নিয়ন্ত্রণ হারিয়ে এই যে পুণ্যার্থী বোঝাই অটো সেটি দাঁড়িয়ে থাকা জিও গাড়িতে ধাক্কা লাগে এবং তারপরেই কিন্তু সেখানে এই দুর্ঘটনার কবলে পড়ে। ঘটনাস্থলে খবর পেয়ে পৌঁছয় হারুট পয়েন্ট কোস্টাল থানার পুলিশ। আহত পুণ্যার্থীদের উদ্ধার করে কাকদ্বীপ মহকুমা হাসপাতালে নিয়ে যাওয়া হয়। সর্বমোট এই ঘটনায় ১০ জন আহত হয়েছে। এই ১০ জন আহত পুণ্যার্থীদের মধ্যে সংকটজনক অবস্থা রয়েছে ৭ জনের। নজর থাকবে আমাদের। আপাতত ধন্যবাদ। কোয়েল মন্ডল টেলিফোনে ছিলেন প্রতিনিধি।